হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। মা আমার আর সোনামার জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছে ব্যাগে। আর কালকে রাত্রে মাসির ঘরে ছিলাম, তো এখন যাচ্ছি দিদি ভাইয়ের ঘরে। এই হচ্ছে আমার ভাইয়ের, দেখো রাস্তা পুরো ফাঁকা, তখন সকাল 9টা বাজে। আসছি তো আমরা কারে যাব, হচ্ছে আমরা ট্রেনে, হচ্ছে দিবাকরের বড়দাদা, মিষ্টিদা, বিশালদা আমাদের লাগেজগুলো গাড়িতে রাখতে যাচ্ছে। আর দেখো মেয়ে এইখানে বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে যে কাজ হচ্ছে মানুষগুলোকে দেখছি। হচ্ছে আমার বড় জায়ের ঠাকুর ঘরটা। তো আজকে বড় জায়ের ঘরে বানিয়েছি আমার পছন্দ খাবার, ইলিশ ভাপা, ডাল ভাত। আমরা তিনজনে একসাথে খেতে বসেছি। আর খেতে খেতে যে আমি ভিডিওটা কখন শ্যুট করেছি ওরা কেউ টেরই পায়নি, ওরা দুজন গল্পে মত্ত। এই যে বিশালদা বেরিয়ে পড়লো, কারণ কি গুয়াহাটিতে এত জ্যাম থাকে কি বলবো। কারণ কি বিশালদা আবার মাকে নিউ গুয়াহাটি থেকে পিক আপ করবে, তারপরে যাবে। এই হচ্ছে আমার সোনামা বড় জায়ের কোলে। দিবাকর অটো ডেকে নিয়ে আসছে, আর দিবাকর তো খুব বকাবকি করছিল অটোতে, তোমাকে আর কোনোদিনও কারে আনবো না, তুমি একদম কারে চলতে পারো না। এটা সত্যি, কিন্তু আমাদের শ্বশুরবাড়ি বলো বাপের বাড়ি বলো, সব থেকে প্রবলেম মনে আমারই হয় কারে, আমি একদম ভালোবাসি না। এই হচ্ছে গুয়াহাটি স্টেশন। আর বিজি 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। তো আমাদের দুটা সিট দিবাকর আগের দিন রিজার্ভেশন করেছে। তো আমি আর মেয়ে শুয়ে আছি সিটে। তো দেখো এক ট্র্যাক দিয়ে গাড়ি যাচ্ছে, আর এক ট্র্যাক দেখা যাচ্ছে। তো চলে আসছি লামনিং স্টেশনে। তো ট্রেন যাচ্ছে তার গন্তব্যস্থলে, আমি যাচ্ছি আমার গন্তব্যস্থলে মানে শ্বশুর বাড়ি। চলো রাখছি, টাটা।